আসসালামু আলাইকুম। স্বাধীন 2024 সালে এসে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে এক ঐতিহাসিক ছাত্র বিপ্লবের মাধ্যমে। ছাত্রদের একটি সফলতম আন্দোলনের মাধ্যমে আমরা পূর্ণ প্রতিষ্ঠা পেয়েছি স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশের। 1971 সালের যে প্রেরণা, সেই প্রেরণাকে বুকে আগলে রেখে সারা বাংলার মানুষ এক ঐতিহাসিক বিজয় উদযাপন করেছে। সেটা সারা বিশ্ব আজ অবাক চোখে তাকিয়ে দেখেছে। 2041 সাল পর্যন্ত খুনি হাসিনার ক্ষমতায় থাকার হাইস খুব ভালোভাবেই মিটিয়ে দিয়েছে এই বাংলার জনগণ। ক্ষমতা কারো চিরস্থায়ী না, অহংকারী ব্যক্তির এভাবেই পতন হয়। আরও জঘন্যভাবে পতন হওয়া দরকার ছিল, তবে এতটুকুতেই যথেষ্ট। গতকাল 5 আগস্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়ে সারা বাংলাদেশের মানুষ যেভাবে উদযাপন করেছে, এটা সবার মাঝে আনন্দ বিলিয়ে দিয়ে যে মিষ্টি বিতরণ করেছে সারা বাংলার মানুষ, এই এক অন্য বাংলাদেশ মনে হয়। সারা বাংলার মানুষ তাদের খুব রাগ একদিনে মিটিয়েছে। কিন্তু কিছু কিছু সুযোগ সন্ধানী মানুষ যেভাবে অন্য ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ, বাড়িঘর কিংবা মন্দির গির্জায় হামলা করছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা এমন বাংলাদেশ চাই না, কোনো সংঘাত চাই না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হোক এরকম এই রাজনীতি আর চাই না। আমরা সুষ্ঠু একটি রাজনীতি চাই, যে রাজনীতির মাধ্যমে সবাই সমান অধিকার পাবে, সবাই সুন্দরভাবে থাকবে, সবাই ঐক্যের পথে থাকবে। এই দেশ আমার, এই দেশ হিন্দুদের, এই দেশ বৌদ্ধদের, এই দেশ খ্রিস্টানদের এবং অন্যান্য ধর্মাবলম্বীদের, যারাই থাকুক না কেন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে বসবাস করতে হবে। প্রতিহিংসার রাজনীতি আমরা এতদিন দেখে এসেছি, সেই প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছাত্রদের যে বৈপ্লবিক আচরণ আমাদেরকে আন্দোলিত করেছে, সে আন্দোলিত রক্ত যেন আমাদের আজীবন থাকে। কোনো প্রতিহিংসার রাজনীতি যেন আমাদের ঘায়েল করতে না পারে, কোনো প্রতিহিংসা পরে রাজনীতির হাতে যেন এই দেশ না যায়, কোনো প্রতিহিংসার রাজনীতি যেন আমাদের গাড়ে এসে আর না পড়ে, কোনো জুলুমবাজ যেন আমাদের রাজনীতিতে আর ঢুকতে না পারে। মনে রাখতে হবে যে এরকম রাজনীতি যারা করে এসেছে, এরকম হায়নার রাজনীতি যারা করে এসেছে, সেরা আজ জাতি দেখেছে। খুনি হাসিনাকে দেখে সবাই শিক্ষা নিতে হবে, সবার শিক্ষা নেওয়া উচিত। এরকম রাজনীতি যারা করে এসেছেন বা করার চেষ্টা করছেন বা করবেন, তারা যেন এর থেকে বড় শিক্ষা আর হতে পারে না। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে সবাই এগিয়ে আসতে হবে। আমাদের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের সম্পদ যেগুলো এখন আপনারা নষ্ট করছেন বা করে ফেলেছেন, এগুলো আমাদের ট্যাক্সের টাকায়, এগুলো জনগণের টাকায় নির্মিত হয়েছে। এগুলোকে নষ্ট করে সফলতা আসবে না। যে সমস্ত চাঁদাবাজ আছে তাদেরকে উৎখাত করুন, এটাই সফল হবে। যে সমস্ত জুলুমবাজরা এতদিন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করুন। স্বাধীনতা রাজাকার, জামাত, শিবির, বিএনপি বলে এতদিন অনেক খেয়েছে, এখন সে সুযোগ আর নাই, সে সুযোগ এখন চলে গেছে। আওয়ামী লীগের নাম যেন চিরতরে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়, সেই হিসেবে সবাই এগিয়ে আসতে হবে। কারণ তারা মানুষে পরিণত না, তারা মানুষ হিসেবে এই দেশে আসে নাই, তারা আওয়ামী লীগ হিসেবে এই দেশে এসেছে। কথায় কথায় বঙ্গবন্ধু, কথায় কথায় আওয়ামী লীগ, কথায় কথায় তার নেত্রী, কথায় কথায় তার নেতা, কথায় কথায় অমুক, কথায় কথায় সম্মুখ। কেন দেশ স্বাধীন আর কেউ করে নাই? শুধু তোর নেতা করেছে, ইতিহাস বিকৃত করে।